আবারও এক ছোট্টবেলার সেই বান্ধবীর বিয়ে হয়ে গেল। এখন প্রায় আমরা সব বান্ধবীরাই বিবাহিত। হাই এভরিওয়ান, আমি নিশা অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়েছি, ওই বাড়িতেই হাফ রেডি হয়েছি, আর এই বাড়ি এসে কিছু জুয়েলারি পরে লুকটা কমপ্লিট করলাম। তারপরে বেরিয়ে পড়লাম, ওর তটিনী লজে বিয়ে ছিল, তো গিয়ে দেখি যে এখনও রেডি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি ওর লুকটা তখনও। তারপরে এই যে পুরো রেডি হয়ে গেছে, আর দেখতে ওকে এত সুন্দর লাগছে। এই দিনটায় প্রতিটা মেয়েকে এত সুন্দর দেখতে লাগে, আমরা তো চোখই ফেরাতে পারছিলাম না। আমরা চলে এসেছি, কিন্তু এই যে এখনো ব্রাইড আসেনি, মানে ও এখনো সাজতে ব্যস্ত। ওদিকেও সবাইকে ওদের বিয়ের রিচুয়ালসটার কথা বলছিল যে কিভাবে কি হয়, তো সেগুলো শুনে, আর ও তো এখন বাইরে বেরোতে পারবে না কারণ বিয়েটা এখনো হয়নি, তো আমরা এসে কয়েকটা ফটো ভিডিও করতে লাগলাম। তারপরে বিয়েটা শুরু হলো। ছেলের কাছ থেকে আমি এটা নিয়ে এসেছি, তোমার কাছ থেকে এটা নিয়ে যাবো, আবার ছেলের কাছে এটা নেবো। তুমি আমার কথা শুনে কবুল আছো এই কথাটা তুমি বলবে, কারণ আমার সঙ্গে 3টে সাক্ষী আছে, 3টে সাক্ষী যেন শুনতে পাই। বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী হিসেবে কবুল করছো? বুঝেছেন? আবার বলি, তাকে স্বামী রূপে কবুল করছো? বুঝেছেন? বিয়ে পড়া হয়ে গেল, তারপর এখানে আইনত কিছু কাজকর্ম চলছিল, আর বদ্দি সবাই খুব ইমোশনাল হয়ে গেছিল। ও তো কাঁদছিল, ওর তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। কেমন লাগছে? আর কেমন লাগছে? কাঁদিস না। আর মেয়েটার বিয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, কারণ তাড়াতাড়ি আছে। রূপো ওদিকে মায়ের কাছে আছে। মেনুতে অনেক কিছুই ছিল, পনির পাসিন্দা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সবশেষে আইসক্রিম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ও এদিকে চলে এসেছে, কারণ বিয়ে হয়ে গেছে, এবার বেরোতে পারবে। তারপরে আমরা সবাই মিলে ফটো ভিডিও অনেক করে নিয়েছি, ওর কয়েকটা ফটো ভিডিও করলাম। এই যে আমাদের নিউলি ম্যারিড কাপল, তো ওদের তো খুব মিষ্টি দেখাচ্ছে, আর ওরা যেন সব সময় খুব ভালো থাকে। তারপরে হলো রিং সেরেমনি, মালাবদ্ধ। তো এইভাবেই আজকে এত সুন্দর একটা দিন কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।